হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 3.2-এর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগের অঙ্কগুলি বন্ধুরা আমি করিয়ে দিয়েছি। আজ তোমাদের দেখো এই দিকটাতে ভালো করে দেখে নাও, 4-এর দাগের অঙ্ক থেকে সমাধান করাবো। তো বন্ধুরা, 4-এর দাগে যেটি আছে সেই অঙ্কটি দেখে নাও ভালো করে। বলেছে নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং সমীকরণগুলি লেখচিত্রে অঙ্কন করি। বর্তমানে সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর। এটা তোমাদের বইতে দেয়াই আছে। তো তবুও বন্ধুরা, তোমরা ভালো করে এটা লিখে নাও। ভালো করে দেখো, আমি লিখে দিচ্ছি, বইটা দেখো সাইড করে রাখছি, ভালো করে দেখো লিখে দিচ্ছি। ধরি সুজাতার পিতার বয়স, আমি দাগ নাম্বার দিচ্ছি, 4-এর দাগের এটা হচ্ছে 1। ধরি সুজাতার পিতার বয়স সুজাতার পিতার বয়স সমান x বছর এবং সুজাতার বয়স সমান y বছর। তো বন্ধুরা দেখো, এটা তোমাদের বইতেই দেওয়া আছে, ক্লিয়ার। এরপর বলেছে দেখো, সুজাতার পিতা বড় কার থেকে? সুজাতার থেকে। কত বছরে? 26 বছরে। সুজাতার পিতা তো এক্স, সেই জন্য দেখো এক্স মাইনাস ওয়াই সমান 26 আমি করব। মাইনাস ওয়াইটা আমি রেখে দিলাম, সমান দেখো 26 মাইনাস এইটা এদিকে আসলে কি মাইনাস এক্স হয়ে যাবে। তো এই মাইনাসটা যদি আমি তুলতে চাই তাহলে মাইনাস আমি কমন নিতে হবে। মাইনাস কমন নিলে দেখো এটা ওয়াই সমান মাইনাস 26 মাইনাস প্লাস এক্স হয়ে যাবে। মানে মাইনাস কমন নেওয়া মানে সমস্ত সিম্বলগুলোই চেঞ্জ হয়ে যাবে। এখানে কিছু নেই, মানে প্লাস আছে ওই জন্য মাইনাস হয়ে গেল, এটা মাইনাসের জন্য প্লাস হয়ে গেল। এটা এবার সাজিয়ে লিখবো। অতএব ওয়াই সমান, আমি প্লাস এক্সটা এই দিকে নিয়ে চলে আসতেছি, তাহলে এক্স মাইনাস 26 আমি করতে পারি। মাইনাস 26টা এক্সটা আমি আগে নিয়ে চলে আসলাম। এরপরে দেখো এখানটায় আমি এক্স লিখছি আর এখানটাতে আমি ওয়াই করছি, এখানটাতে আমি ওয়াই করছি। দেখে নাও ভালো করে, তাহলে কীভাবে সমীকরণটা গঠিত হবে। এখানটা দিচ্ছি, ঠিক আছে। আমি যদি এক্সের মান, এখানটা যদি এক্সের মান যদি 12 নিই, তাহলে দেখো ওয়াই সমান, দেখো এক্সের মান যদি আমি 12 নিই, তাহলে এক্সের সরাসরি আমি এক্স বসিয়ে দিলাম, এক্সের সরাসরি 12 বসিয়ে দিলাম, মাইনাস এরকম 26 বসিয়ে দিলাম। অতএব ওয়াই সমান তাহলে কত হয়ে যাবে বিয়োগ দিলে? 14। সেটা মাইনাস 14 হবে, কারণ মাইনাস মানে এইটা 26 মাইনাস 26টা তো বড়ো, সেই জন্য মাইনাস 14 হয়ে গেল। সেই জন্য আমি এখানটায় ওয়াইয়ের মানটা দেখো ওয়াই সমান মাইনাস 14 আমি লিখে দিলাম। আবার দেখো ভালো করে, তাহলে ওয়াই সমান এটা লিখে দিচ্ছি, দেখো এক্স মাইনাস 26 তো আছে, আমি এক্সের মান যদি কত যা একটা ইনকেস তুমি যাই নাও 10 নাও, যদি আমি 16 নিই, এক্সের মান যদি 16 নিই, এক্সের সরাসরি 16 বসিয়ে দিলাম, তাহলে এখানটা আমি এক্সের সরাসরি 16 বসিয়ে দিলাম, তাহলে 16 মাইনাস 26 মানে কি মাইনাস 10। তাহলে ওয়াইয়ের মানটা আমি কত পেয়ে গেলাম? মাইনাস 10। এটুকু বাট প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার তুমি যদি এক্সের মান 16 নাও, কত নাও? 20 নাও, কিংবা যা ইচ্ছা নাও তুমি। যে আমি যেগুলো নিচ্ছি এগুলো যে নিতে হবে তার কোনো মানে নেই, তুমি তোমার মতন যা ইচ্ছে নিতে পারো। শুনতে পেরেছো? ধরছি আমি এক্সের মানটা 20 নিয়ে নিচ্ছি, তাহলে এক্সের মান যদি 20 নিই, তাহলে এখনও কি 20 থেকে এখানে প্লাস করে এটা মাইনাস 26, তাহলে এখান থেকে মাইনাস 6 হয়ে যাবে। তো প্রত্যেকে এইটুকু পার্ট বুঝতে পেরেছো? তো তাহলে এটা যখন আমরা লিখবো দেখো, তাহলে 12 মাইনাস 14 এটা একটা হয়ে গেল, আবার কমা দিলাম। দেখো 16 মাইনাস 10 এটা একটা হয়ে গেল, আবার কমা দিলাম। 20 মাইনাস 6 এইটা এবার আমি এখানে লেখচিত্রে স্থাপন করব। কারো কি কিছু বুঝতে অসুবিধা আছে? এইটুকু পাঠ স্কেল দাও একটা, ঠিক আছে, একটা ভালো স্কেল দাও। ঠিক আছে, দেখো ভালো করে, এতেই দেখো এখন আপাতত তোমরা, ঠিক আছে, ভালো স্কেল পেয়ে গেছি, দেখে নাও ভালো করে।
আমি তাহলে এখানটা এটা করছি, বন্ধুরা একটু তোমরা ভালো করে লক্ষ্য রাখো। তো বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের পাস করার মেন হাতিয়ার, সেই জন্য বলা তোমরা খুব ভালোভাবে এগুলো শিখে নাও। ওয়াই এটা কি হয়ে যাবে, হ্যাঁ এটা দেখো এক্স, এটা হয়ে যাবে এক্স ডট। ক্লিয়ার? তো প্রথমে দেখো 12 আছে, তাহলে আমি 12 চলে গেলাম, এটা 10, এরপর 11 12, এরপর কত আছে -14, তাহলে মাইনাস মানে নিশ্চয় নিচের দিকে নামবে। তাহলে দেখো এইটুকু এসছে মানে 10 এসছে, এরপরে দেখো 11 12 13 14, এইটা হবে। ক্লিয়ার? তাহলে এটা দেখলাম, দেখো 12 -14। কারো কি কিছু বুঝতে অসুবিধা আছে? এরপরে দেখো 16 -10, তাহলে 16 মানে দেখো এইটা মানে দেখো এটা মানে 10, এইটা মানে কত 15। তোমরা মোটা লাইনগুলো দেখতে পাচ্ছ তো, 15 15 আর 1 16, তাহলে এটা 16 হয়ে গেল। 16 থেকে -10 মানে আমি এইটাতে নামবো, 16 -10 মানে এইটা আমার হয়ে যাবে। ঠিক আছে, এটা 10, এটা 10, তাহলে এটা হয়ে গেল 16, -10। বুঝতে পেরেছ? এরপরে দেখো 20 20 বলতে দেখো পুরো এইটাকে বোঝাচ্ছে, 20, -6, এটা 5 এটা 6, দেখতে পেয়েছো? তাহলে এটা আমি লিখে দেবো 20, -6। সব মানগুলো বসানো হয়ে গেছে। এরপরে দেখো এটা যখন তুমি স্থাপন করবে পুরো এটা একটা সরলরেখায় স্থাপিত হয়ে যাবে। সরলরেখায় স্থাপন হয়ে গেল। আমি মানগুলো জাস্ট লিখে দিচ্ছি, এটা পি এটা কিউ করে দিলাম, এটা পি এটা আমি কিউ লিখে দিচ্ছি। ঠিক আছে, যে তুমি এটাও পি দিতে পারো, এটাও কিউ দিতে, এটা কোনো ব্যাপার নয়, তুমি যা ইচ্ছে দিতে পারো। এখানে যে আমি 12 নিলাম, তোমাকে যে 12 নিতে হবে তার কোনো মানে নেই, যে মুখস্থ করে রাখতে হবে তার মানে। এই অঙ্ক তুমি এখানে যা ইচ্ছা সংখ্যা নিতে পারো, তার কোনো মানে নেই যে আমি 12 নিয়েছি মানে আমাকে যে 12 নিতে হবে। তুমি এটা এখানে 13 নিতে পারতে। শুনতে পেয়েছো? তো এখানে দেখো তুমি যাই নাও এখানে মিলে যাবে, সেইভাবে অঙ্কগুলো তৈরি করা হয়েছে। ব্যাস, তোমার এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা কি কারো কিছু বুঝতে অসুবিধা আছে? তাহলে এটা তুমি 4-এর দাগের 1 দিয়ে দাও। তো বন্ধুরা দেখো আমরা এখানে, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো, এখানে আর অন্য অঙ্কটা করা যায় নাকি, নেক্সট যদি করা যায় আমি এখানেই করে দিচ্ছি। আচ্ছা, এখানে আর করা যাবে না, কারণ এক একটা পেজ এক একটাই অঙ্ক হবে। কারণ দেখতে পাচ্ছ এটা যদি আমি উপরে আরও নিতাম হয়তো আর একটা হতো। ঠিক আছে, নেক্সট পেজ থেকে দেখবো, একটু ধরে করা। দেখো বলেছে দুটি সংখ্যা সমষ্টি 15, তাহলে আমি সংখ্যা দুটিতে জানিনি, ধরি প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। দেখো 2-এর দাগেরটা দেখতে পাচ্ছ, দুটি সংখ্যা সমষ্টি 15 বলে দিয়েছে। তাহলে আমি দেখো 4-এর দাগের 2 করছি, বলেছে দুটি সংখ্যা সমষ্টি 15 মানে কি করব আমি, দেখো ধরি প্রথম সংখ্যাটি সমান এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি সমান ওয়াই। সেই জন্য দেখো সমষ্টি বলে যখন এক্স প্লাস ওয়াই, তাহলে হয়ে গেল 15, ওয়াই সমান 15 মাইনাস এইটাই দিয়ে গেলে এক্স হয়ে গেল, 15 মাইনাস এক্স হয়ে গেল। এইটুকু পার্ট প্রত্যেকে বুঝতে পেরেছো তো? তাহলে আমি এক্স আর এখানে ওয়াই করছি, এখানে এক্স এখানে ওয়াই লিখছি। তাহলে এখানে দেখো 15 আছে, এখানে এক্সের মান, এক্সে দেখো এক্সের মান যদি আমি এখানে 5 লিখে দিই, এক্সের মান 5 লিখে দিই, তাহলে 15 থেকে 5 বাদ দাও, কত হয়ে যাবে 10। এক্সের মান তুমি 7 লিখে দাও, তাহলে এখানটায় 7 হয়ে যাবে, তো এক্সের মান 7, তাহলে 15 থেকে 7 বাদ দাও, 8 হয়ে যাবে। এখানে তুমি 10 বসিয়ে দাও, এখানে যদি তুমি 10 বসিয়ে দাও তাহলে কত হয়ে যাবে,
15 থেকে 10 বাদ দাও, কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে দেখো আমি 5,10 সরি মাইনাস না 10 শুধু হয়ে গেল। আবার দেখো 7,8 আবার দেখো 10,5 এটুকু বাট কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে দেখে নাও তোমরা ভালো করে। তোমরা আমি যে সংখ্যাগুলো নিলাম ওগুলোই যে তোমাদেরকে নিতে হবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের মতনও নিতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এটা আমি কি লিখবো? ওয়াই লিখবো, আর এটা ওয়াই ডট, এটা এক্স, এটা এক্স ডট। তাহলে দেখো 5, তাহলে 5 মানে আমার এটা, আর 10 মানে এইটা, তাহলে এটা আমার আচ্ছা 10 প্লাস 10, তো সেই জন্য এটা মাইনাস নিচে হবে না, এটা উপরে হয়ে যাবে, তাহলে এখানটা এইটাই হয়ে যাবে। এরপরে দেখো 7,8, তাহলে 7 মানে 5 আর 6 7, আর এরপর 8 মানে দেখো ভালো করে এইটা হয়ে যাবে। দেখতে পেয়েছো? এটা হবে। এরপরে দেখো 10,5, 10 মানে দেখো পুরো এই দিকটা চলে এলো, 5 মানে দেখো এইটা চলে আসলো। দেখো তুমি একটা রেখা স্থাপন করো, পুরো মিলে যাচ্ছে তো। তাহলে তুমি দেখো এটা অন্য সংখ্যাও নিতে পারো, কোনো মানে নেই, যাই সংখ্যা নাও সেটা তোমার মিলে যাবে। সেইভাবে অঙ্কগুলো তৈরি করা হয়েছে। তাহলে আমি এখানটায় কিউ, এখানটায় পি দিতে পারি, কিংবা কি এ ভি দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো, যে যার মতন দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে মানগুলো লিখে দিচ্ছি। সেই 5, এখানটা দেখো 5,10, এইগুলো ভুল করবে না, এইগুলো লিখে দেবে। 7,8 আর একটা দেখো 10,5। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে ব্যাপারটা? তো বন্ধুরা দেখো এরপর আমি নেক্সট যেটা আছে তোমাদের সেটা করাচ্ছি, 3-এরটা। বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়, তাই তো? দেখো ধরি ভগ্নাংশটি এক্স ওয়াই, ধরি ভগ্নাংশটি, দেখো আমি 4-এর দাগের 3-এরটা করাচ্ছি। ধরি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, তাই তো? সুতরাং এক্স বাই ওয়াই আমাকে প্রশ্নতে বলে দিয়েছে, দেখো ভালো করে, লব ও হরের সঙ্গে 2 যোগ করতে বলেছে। কত যোগ করতে বলেছে? লব হরের সঙ্গে আমাকে 2 যোগ করতে বলে দিয়েছে। তাহলে লব আর হরের সঙ্গে যদি 2, তাহলে এটা তো লব, উপরেরটা লব, এর সঙ্গে আমি 2 যোগ করে দেবো, নিচেরটা ধর, এর সঙ্গে আমি 2 যোগ করে দেবো, এর সঙ্গে যদি এগুলো 2 যোগ করে দিই তাহলে আমার হয়ে যাবে 7/9। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? দেখো আমি এখানটায় বা দিচ্ছি, বা দিয়ে এর সঙ্গে এটা কোন, তাহলে 9x প্লাস 9 দুগুণে 18 হয়ে গেল, সমান 7y প্লাস 7 দুগুণে 14। বা দেখো ভালো করে, 9x মাইনাস 7y সমান বা 7yটা আগে ধরো, তুমি উল্টে নিলেও হবে জিনিসটা, ঠিক আছে? জিনিসটা তুমি উল্টেও নিতে পারো, এটাও রাখতে পারো, বা তুমি এটা দেখো এটা ওইদিকে নিয়ে চলে গেলে, এটা জাস্ট এটা আমি আরেকবার মানে করে দেখাচ্ছি। এই লাইনটা আমি এইভাবেও করতে পারি। এই লাইনটা দেখো আমি এটা আগে 7y, যেহেতু আমি ওয়াইটা রাখবো 7y প্লাস 7y প্লাস 7 দুগুণে 14 সমান এটার সাথে 9x প্লাস 9 দুগুণে 18 হয়। দেখতে পেয়েছো? তো এটা আমি এইভাবেও করতে পারি, যে যা ইচ্ছা করতে পারো, কোনো ব্যাপার নেই। এটা আমি এইভাবেই দেখাচ্ছি, যেহেতু ওয়াইটাকে আমি আগে রাখবো। তাহলে 7y মাইনাস 9x, 7y সমান 9x প্লাস 18, আর এটা আমি ওই দিকে চলে গেলে মাইনাস 14 হয়ে গেল। তাহলে y সমান 9x
প্লাস 4, 18 থেকে 14 বাদ দিলে কত 4 হয়ে যায়, বাই এই 7টা কোথায় নিচে চলে আসবে, এইটা। এই সমীকরণটা কি বুঝতে পেরেছো তোমরা? এই সমীকরণটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, উড পেন্সিল দাও, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি দেখো এক্স প্লাস ওয়াই এর সঙ্গে, তাহলে এক্স প্লাস 2 আর ওয়াই প্লাস 2 সমান আমার কি 7/9 বলে দিয়েছে। আমি যেহেতু ওয়াইটা রাখবো, তাহলে এইটার সাথে এইটা গুণ করব, তাহলে হয়ে যাবে 7y প্লাস 7 দুগুণে কত হয় 14, 14 সমান এটা 9x প্লাস 9 দুগুণে 18, সেই জন্য 7y সমান 8, এখানে যেরকম 9x আছে 9x রেখে দেবো, 9x প্লাস 18, আর এইটা এইদিকে চলো -14 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 7 শুধু y করব, y সমান 9x প্লাস 4, 9x প্লাস 4 বাই এই 7টা নিচে চলে আসবে, তাহলে এটাই তো হয়ে গেল। এখানে এবার মানগুলো যখন করবে একটু একটু মানে তুলনামূলক একটু কঠিন অবস্থায় তো এসেছে, কিন্তু তোমাদেরকে করতে হবে তবুও। দেখো এক্স বাই ওয়াই আমি এখানটায় লিখে দিচ্ছি, এখানটায় আমাকে 3টে করতে হবে, 3টে আমি ছক টেনে দিচ্ছি। তো এই জায়গাটা তোমরা একটু বোঝার চেষ্টা করো ভালো করে। আমি এখানে যদি -2 এর সঙ্গে যদি করি, ওয়াই যেরকম আছে করলাম, তাহলে 9 গুণিতক এক্স এর মান -2 করছি, প্লাস যেরকম 4 আছে করে দিলাম বাই 7, তার মানে কি 9 দুগুণে কত 18, সেই জন্য -18 থেকে তুমি +4 বাদ দাও সমান 7 হয়ে গেল, তাহলে 18 থেকে 4 বাদ দিলে কত হয় 14, সেই জন্য এখানটায় 14 হয়ে গেল, এখানটায় 7 আছে, দেখো 7 দুগুণে 14, সেই জন্য এটা 2 হয়ে গেল। তাহলে দেখো আমি এক্স এর মান কত ধরেছিলাম, এক্স এর মান -2 ধরেছিলাম, এক্স এর মান -2 ধরতে ওয়াই এর মানটা কি +2 বেরিয়েছে, দেখতে পাচ্ছ ওয়াই এর মানটা +2 বেরিয়েছে। সেই জন্য আমি এখানটায় করে দেবো -2 আর এটা শুধু 2। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এরপর দেখো আমি কি ধরি, কিভাবে করছি ভালো করে দেখে নাও। আমি সমীকরণটা আগে লিখবো, এই সমীকরণটা আমার যেটা গঠন হয়েছে সেটা আমি করব, সমীকরণটাই তোমাদের সব, দেখে নাও ভালো করে। এখানে আছে দেখো 9x প্লাস 4 বাই 7, এটা ওয়াই সমান এরকম করা আছে। তো দেখো ভালো করে, তাহলে 9 গুণিতক আমি যদি এটা 5 ধরি, প্লাস 4 বাই 7, 5 9 45, 5 9 45 প্লাস 4 বাই 7। তোমরা হয়তো বলবে স্যার আপনি কেন 5ই ধরলেন, অন্য কেন ধরলেন না? এরকম পরপর মানগুলো বসিয়ে বসিয়ে দেখে যেতে হবে কখন মিলে। দেখো 45-এর সঙ্গে 9 যোগ করলে কত হয় 49/7, তাহলে 7 7 কত হয় 49, তাহলে সেই জন্য 7 হয়ে গেলাম। এক্স এর মান কত বসালাম, এক্সের জায়গায় 5 বসালাম, তো সেই জন্য এখানটা আমি 5 বসিয়ে দিচ্ছি। 5 বসাতে আমার ওয়াইয়ের মানটা কত বেরিয়েছে 7, সেই জন্য এখানটা 7 হয়ে গেল। ঠিক এটাও আমি করব সেমভাবে। দেখো তোমরা পরপর বসিয়ে বসিয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে কিন্তু করতে হবে তবু। দেখো ওয়াই সমান আমরা কি জানি 9x প্লাস 4/7 সমান দেখো 9 গুণিতক এখানটা যদি 12 করি, এখানটা যদি 12 করি দেখবে এটা মিল পেয়ে যাবো আমরা, সেই জন্য আমি 12 করলাম। যেরকম 7 আছে প্লাস যেরকম 4 আছে আমি 4 করে দিচ্ছি। তাহলে আমরা জানি 12 9 108, এর সঙ্গে 4 যোগ করো বাই 7, তাহলে এটা হয়ে যাবে দেখো তোমার 12 9 তো 108, আচ্ছা এটা 112 হয়ে যায় বাই 7, এটাকে তুমি ভাগ করো 112কে 7 দিয়ে। বুঝতে পারছো কি করছি? বুঝতে পারছো তো? তাহলে 7 একে 7,
অর্থাৎ 8 9 10 11 12, 4 10 2 42, 7 6 42, তাহলে কত হলো? 16 পেয়ে গেলাম তো। তাহলে এক্স এর মান কত ধরেছিলাম? 12, সেই জন্য আমি কত পেয়ে গেলাম? 16। সেই জন্য আমি এখানটা লিখে দেবো, এটা 12 ধরেছিলাম, তার জন্য আমি ওয়াইয়ের মানটা 16 পেয়ে গেলাম। তাহলে দেখো -2, 2 কমা দিচ্ছি, 5, 7 কমা দিচ্ছি, 12, 16। বুঝতে কি কারো কোথাও অসুবিধা আছে? তাহলে এই মানগুলো আমি পরপর ইনপুট করে দিলে আমার উত্তর বেরিয়ে যাবে। দেখে নাও তোমরা। সহজ অঙ্কগুলো মোটামুটি ঠিক আছে। দেখো এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা এক্স, এটা এক্স ডট। কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানাও। তো দেখে নাও ভালো করে জিনিসটা তোমরা। এখানে আমরা দেখো পেয়েছি -2, 2, তাহলে -2 মানে এই দিকে আসবে, -2 মানে এই দিকে আসবে, -2, 2, 2 মানে দেখো উপরের দিকে যাবে, এইটা হবে তো। এরপরে দেখো 5, 7, তাহলে 5 মানে এই দিকে আসবে, 5, 7, 7 মানে এইটা হবে। এরপরে দেখো 12, 12 মানে এটা 10, 10 11 12, 12, 16 মানে 10, 6 এটা। দেখে নাও ভালো করে। আচ্ছা আচ্ছা, এখানে কোথাও কিছু একটা 5, 7, 12, 16। আচ্ছা দেখা যাক, দাঁড়াও। হুম, আচ্ছা এটা -2 হবে মনে হয়। দিয়ে দাঁড়াও দাঁড়াও একটু দেখছি কি ক্যালকুলেশন, প্রথম ক্যালকুলেশনটা একটু দেখি আরেকবার। হ্যাঁ, প্রথম ক্যালকুলেশনটা খুব সম্ভবত একটু ভুল হতে পারে, এখানটাই দেখে নিয়ে প্রথম ক্যালকুলেশনটা একটু মনে হয় ভুল হয়েছে প্রথম ক্যালকুলেশনটা। 9x + 4/7, তো ভালো করে দেখে নাও। 9 গুণিতক এক্স এর মান -2 ধরেছিলাম, +4 = 7, সেই জন্য দেখো -18 হবে। তো -18 + 4/7 তাহলে -14/7, তাহলে 7 দুগুণে 14, সেই জন্য -2 হবে। আমি এখানটায় +2 দিয়েছিলাম, এটাই হচ্ছে ভুল হয়েছিল। তাহলে এটা হয়ে যাবে -2। তাহলে -2 যদি হয়ে যায় তাহলে এই মানটা আমার বসানো ভুল হয়েছে, সেই জন্য এটা হালকা করে কেটে দিচ্ছি। দেখো এখানটা হয়ে যাবে -2, -2। এরপরে দেখো মেলাও, পুরো মিলে যাবে। দেখতে পেয়েছো? পুরো মিলে গেছে তো। এটা আমি এ বি বা পি কিউ যে যা ইচ্ছে দিতে পারে। এবার মানগুলো আমি জাস্ট ইনপুট করে দিলাম, -2, -2, একটা এটা একটা হয়ে গেল, 5, 7 এটা একটা হয়ে গেল, 12, 16 এটা একটা হয়ে গেল। তাহলে কারো কি কিছু বুঝতে অসুবিধা আছে? তাহলে প্রত্যেকে করতে পারবে তো অঙ্কগুলো। তাহলে 4-এর দাগে আমার কটা অঙ্ক আছে? এটা 3-এর দাগে, 3-এরটা হয়ে গেল, আর 4-এরটা, 5-এরটা আর দুটো আছে, দুটো করিয়ে দিই। 4-এর দাগেরটা তাহলে আজকে হয়ে যাবে কমপ্লিট। সহজ অঙ্কগুলো খুব। দেখো বলেছে আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার। আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার বলে দিয়েছে। তাহলে এই দেখো আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার বলে দিয়েছে। তাহলে পরিসীমা সূত্র কি? আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখি আমি লিখে নিচ্ছি।
মনে করি আয়তাকার উঠানের দৈর্ঘ্য x মিটার, উঠানের দৈর্ঘ্য সমান x মিটার, বুঝতে পারছো? এবং আয়তাকার উঠানের প্রস্থ এবং আয়তাকার উঠানের প্রস্থ সমান y মিটার। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে পরিসীমার সূত্র কি জানি? অতএব 2 ইন্টু দৈর্ঘ্য বলতে x, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই সূত্র। তাহলে এটা সমান কত? আমার বইতে কত বলে দিচ্ছে? 80 মিটার। বা করলাম 2x প্লাস 2y সমান 80, 2y সমান 80/80 মাইনাস 2x, এই 2x দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তো। অতএব y সমান 80 মাইনাস 2x বাই এই দুইটার নিচে চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো। তাহলে দেখো x বাই y আমি করে দিচ্ছি, 3টে ঘর করে নিচ্ছি। দেখো খাতাটা দাও, সাদা খাতাটা। দেখো তোমাদের, দেখো আমি করে দিচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা। আমরা যে এই সমীকরণটা পেয়েছি, এই সমীকরণে দেখো বসিয়ে মানগুলো পরপর দেখো। y সমান আমরা পেয়েছি 80 মাইনাস 2x বাই 2। তাহলে দেখো 80 মাইনাস 2 ইন্টু আমি যদি 10 ধরি বাই 2 ধরি, তাহলে দেখে নাও ভালো করে। 80 মাইনাস 10 দুগুণে কত? 20/2। সেই জন্য আচ্ছা আরও একটু বেশি ধরো 10 থেকে, তাহলে সুবিধা হবে। এখানটায় 20 ধরো, তাহলে কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তাহলে এটা 40 হয়ে যাবে। 20 দুগুণে কত? 40, তো 40 হয়ে গেল। 40 যদি হয়ে যায়, দেখো তাহলে 80 থেকে 40 বাদ দিলে 40/2, মানে 2 দুগুণে 4, 0, সেই জন্য সেটা 20 হয়ে গেল। তাহলে এক্সের মানটা আমি কত ধরলাম? এক্সের মানটা 20 ধরলাম তো। এক্সের মানটা 20 ধরার জন্য আমার এখানে ওয়াইটাও কত হয়ে যাচ্ছে? 20। সেই জন্য আমি 20/20 আমি লিখতে পারি। এরপরে দেখো ঠিক সেম জিনিস, ওয়াই সমান 80 মাইনাস 2x বাই 2। সেই জন্য 80 মাইনাস 2 ইন্টু এক্সের মান যদি 30 ধরি বাই 2, এখানে যেরকম আছে থেকে গেল। সেই জন্য 80 মাইনাস 20 3 60, 60/2। তো এই জন্য 80 থেকে 60 বাদ দিলে কত হয়? 20/2। তাহলে 2 10 20, সেই জন্য এটা 10 হয়ে গেল। তাহলে এক্সের মান কত ধরলাম আমি? 30। তাহলে 30, এক্সের মান 30 ধরার জন্য ওয়াইয়ের মানটা হয়ে গেল 10। ক্লিয়ার? দেখো এই মানগুলো জাস্ট পরপর ইনপুট করে দিচ্ছি। এরপরে দেখো, এরপর আমি আর একটা মান বের করাতে হবে। ওয়াই সমান, দেখে নাও ভালো করে, 80 মাইনাস 2x বাই 2 সমান দেখো 80 মাইনাস 2 ইন্টু এক্সের মান আমি 30 ধরেছি, এবার 40 ধরবো। 40 ধরলে 0 হয়ে যাবে। তো 40 না ধরে আরও কিছু মানে তো ধরতে পারো, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। যদি 10 নাও, এখানটায় যদি 10 নাও, ধরছি ইনকেস আমি 10 নিচ্ছি, তাহলে 2, তাহলে হয়ে যাবে 80 মাইনাস 10 দুগুণে 20/2, তাহলে 60/2। তাহলে 2 30-এ 60 সমান 30 হয়ে গেল। 30 হয়ে গেল, বুঝতে পেরেছ? সেই জন্য দেখো এক্সের মান আমি কত নিয়েছি বলো? এক্সের মান তো 10 নিয়েছি। সেই জন্য এক্সের মানে আমি এখানটা 10 বসাচ্ছি, 10 বসাচ্ছি। 10 বসানোর জন্য ওয়াইয়ের মান হয়ে গেল আমার 30। এবার এগুলো জাস্ট তোমরা মানগুলো ইনপুট করো, 20, 20, 30, 10, 10, 30। দেখো এবারে 30 আছে, মানে মানটা আরও একটু বড় বড় নিতে হবে, তাই তো খাতাতে। তো তোমরা হয়তো বুঝতে পারছি না মান কি বড় নিতে বলছে। দেখো আমি করিয়ে দিচ্ছি। সেই জন্য 10, 20, 30, 10, 20, 30, 10, 20, 30, 10, 20, 30 এই জায়গাটাতে
দেখো প্রথমে কত বলেছে, 20 বলেছে, তাহলে 20 মানে 10, এটা 20, আর 20 20 মানে এটা, তাহলে এই ছক এটা হয়ে গেল। 30 10, তার মানে 30 মানে এইটা, তাই তো। 10 মানে কোনটা, এইটা। 30 10 হয়ে গেল। এবার 10 30, 10 মানে কোনটা, এইটা, আর 30 মানে কোনটা, এটাকে বোঝাচ্ছে। তাহলে এটা দেখো, এটা দেখো, তুমি যদি টানো পুরো মিলে যাচ্ছে। এটাই হয়ে যাবে তোমাদের। সেজন্য লিখে দেবে এটা। এটা হচ্ছে 20 20, 20,20, আর হচ্ছে 30, এটা 30,10, 30,10, এটা হচ্ছে 10,30, তাই তো। তো কারো কিছু বুঝতে অসুবিধা আছে? এটা 4-এর দাগের 4, এটা 4-এর দাগের 4 করে দিলাম, তাই তো। 4-এর দাগের 4। তো অঙ্কগুলো কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো। তো বন্ধুরা, তোমাদের আর একটা অঙ্ক আছে, এটা করিয়ে দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করে দেবো। দেখো বলেছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। বড়টির কত গুণ? 5 গুণ, ছোটটির কত গুণের সমান? 8 গুণের সমান। দেখো ভালো করে, এটা তো আর এই পাতায় অঙ্ক হবে না, এই পাতায় করা আছে, ওই জন্য। বলেছে এটা, মনে করি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই। মনে করি তোমাদের দেখো 5-এর দাগের 5-এরটা, না সরি 4-এর দাগের 5, 4-এর দাগের 5-এরটা দেখো ভালো করে। মনে করি বড় সংখ্যাটি সমান এক্স। মনে করি বড় সংখ্যাটি সমান এক্স এবং ছোট সংখ্যাটি সমান ওয়াই, এবং ছোট সংখ্যাটি সমান ওয়াই। তাহলে এখানে দেখো বলে দিয়েছে ভালো করে যে বড়টির 5 গুণ, তাহলে বড়টির 5 গুণ বড়তে এক্স, তাহলে বড়টির 5 গুণ মানে 5x সমান ছোটটির 8 গুণের সমান, সেই জন্য 8 ওয়াই হয়ে গেল। ছোটটি আমি 8, 8 গুণ মানে 8 তো ওয়াই। সেই জন্য ভালো করে জিনিসটা তোমরা বুঝে নাও। আমি তাহলে 8y সমান 5x, এটা তো আমি লিখতেই পারি। তাহলে y সমান 5x/8, এই 8-এর নিচে চলে আসছে। তাহলে x/y সমান, দেখে নাও মানগুলো আমি পরপর ইনপুট করছি। আমি যদি এখানটায় 8 বসাই, দেখে নাও তোমরা ভালো করে। y সমান 5x/8 সমান, দেখো 5 গুণিতক, দেখো ভালো করে, 5 গুণিতক 8 যদি এখানটা বসাই, নিচে তো 8 আছে, তাহলে x এর মান কত বসালাম? 8 বসালাম। তাহলে এই 8 কেটে গেল, তাহলে কি 5 হয়ে গেল। তাহলে x এর মান কত বসেছি? 8। সেই জন্য x এর জায়গায় আমি 8 বসালাম। এটা 8, একটু বুঝে নিও। x এর মান 8 বসাতে y এর মান কত পেয়ে গেছি? 5, সেই জন্য এটা 5 হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো আমি এখানে আরও দেখো x এর মান যদি 16 বসাই, তাহলে 5x/8 y সমান এইটা তো। তাহলে দেখো 5 গুণিতক x এর মান কত? 16 বসাচ্ছি বাই 8, তাহলে 8 দুগুণে কত হয়? 16, 10 দুগুণে কত? 5 দুগুণে 10, তাহলে x এর মান কত বসিয়েছি? 16, সেই জন্য x এর মানের জায়গায় আমি 16 বসালাম, y এর মানটা কত পেয়ে গেলাম? 10 পেয়ে গেলাম। এরপরে সেম জিনিস আবার দেখে নাও ভালো করে তোমরা। আচ্ছা দেখা যাচ্ছে, তাহলে y সমান 5x/8 সমান 5 গুণিতক, যদি এটা -8, এটা 8 নিই, তাহলে দেখো 8 8 মিলে 8 8 কেটে গেল,
-5 হয়ে গেল, মাইনাস আছে তো, মাইনাস এটা কিছু নেই, মানে মাইনাস প্লাসে মাইনাস হয়েছে তো। তাহলে এক্সের মান কত নিয়েছি আমি? -8 নিয়েছি, এক্সের মান -8 নিয়েছি, সেই জন্য আমার ওয়াইয়ের মানটা হয়ে গেছে -5। বুঝতে কি কারো অসুবিধা আছে? সেই জন্য দেখো এটা আমি করে দিচ্ছি, 8,5 16,10 -8, -5। খুবই ইজি তো অঙ্কটা। আমি খাতায় দেখো তোমাদের মানগুলো ইনপুট করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। দেখো 10 10 20 10 20 দেখো এটা এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা এক্স, এটা এক্স ডট। ক্লিয়ার? তো দেখো এটা 8, তাহলে 8 মানে দেখো এই পর্যন্ত এসছে 8,5, 5 মানে দেখো এইটা, 8,5 আমি করে দিলাম। 16,10, এরপরে দেখো 16 মানে দেখো আমার জাস্ট এইটা, আর 10 মানে দেখো এইটাকে বোঝাচ্ছে, এই জন্য 16,10 আমি এটা লিখে দিলাম। এরপরে দেখো -8, -8 মানে আমার জাস্ট এই দিকটা আসবে, -8, -5 মানে আমার এইটা আসবে, সেই জন্য এটা -8, -5 আমি করে দিচ্ছি। এরপরে দেখো এটা আমি জাস্ট তোমাদেরকে ঠিকিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এটা কত হবে বলো? এটা আমি এবি লিখে দিচ্ছি, তাহলে আমি মিল পেয়ে গেলাম তো, ব্যাস অঙ্ক আমার কমপ্লিট। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে।